হ্যালো এভরিওয়ান, চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো। রিসেন্টলি একটা পোস্ট দিয়েছিলাম পার্সোনালাইজড লক্ষ্মী যন্ত্রম নিয়ে। সেখানে কমেন্ট ছিল যে বোঝা যাচ্ছে না জিনিসটা কি, যদি এটার উপরে আমি ভিডিও দিই বা কথা বলি তাহলে খুব ভালো হয়। সো পার্সোনালাইজড লক্ষ্মী যন্ত্রম আনার উদ্দেশ্য কি ছিল, কেন আনা হয়েছে, এবার সেটা নিয়ে ওয়ান বাই ওয়ান কথা বলা যাক। লক্ষ্মী যন্ত্রম সেটা পার্সোনালাইজড হোক বা নর্মাল লক্ষ্মী যন্ত্রম হোক, সেটা ফাইন্যান্সিয়াল বেনিফিট দিতে কেপেবল। সো যখনই লক্ষ্মী যন্ত্রম কথাটা আসছে, দ্যাট ইজ কানেক্টেড উইথ ফাইন্যান্স, দ্যাট ইজ কানেক্টেড উইথ হারমোনি, বিকজ মা লক্ষ্মী রিপ্রেজেন্ট হারমোনি, গ্রোথ। শুধুমাত্র ফাইন্যান্সকে উনি রিপ্রেজেন্ট করেন না, উনি শান্তিকে রিপ্রেজেন্ট করেন, উনি পিসকে রিপ্রেজেন্ট করেন, উনি কি বলবো মানে একটা বাড়ির মধ্যে সমৃদ্ধিকে রিপ্রেজেন্ট করেন। দ্যাটস ওয়াই যখনই লক্ষ্মী যন্ত্রম বানানো হয়, মেন উদ্দেশ্য এটাই থাকে যে শান্তি, সমৃদ্ধি, ফাইন্যান্স, পিস, এই জিনিসগুলো যাতে পাওয়া যায়। নাও পার্সোনালাইজড লক্ষ্মী যন্ত্রম আর নর্মাল লক্ষ্মী যন্ত্রমের মধ্যে ডিফারেন্স কি? একটা মানুষ যদি নর্মাল লক্ষ্মী যন্ত্রম বাড়িতে রাখে, বাড়ির সবাই সেটার ইউজ পায়, বাড়ির সবাই সেটার বেনিফিট পায়। কিন্তু যখন পার্সোনালাইজড লক্ষ্মী যন্ত্রম বানানো হয়, এটা একদম পিন পয়েন্টে টিপিক্যালি একটা পার্সনের জন্য বানানো হয়, এবং সেটা বানানোর পিছনের উদ্দেশ্য এটা থাকে যে সেই পার্সনটা ফাইন্যান্সিয়াল লেভেলে খুব বেনিফিট পাক, সেই পার্সনটা আরো উত্তরোত্তর বৃদ্ধি করুক ফাইন্যান্সে, সমৃদ্ধিতে, পিসে। তো সেটাই মেন লক্ষ্য থাকে। আমরা যখন জেনারেল লক্ষ্মী যন্ত্রম বাড়িতে লাগাই বা ইউজ করা শুরু করি, যেহেতু সেটা জেনারেল হয়, স্পেসিফিক হয় না, তাই সেটার যে কাজ, সেই কাজটা প্রত্যেক মানুষ এক্সট্রিম পয়েন্টে পায় না বা এক্সট্রিম লাভ পায় না। বাড়িতে যদি 10 জন মেম্বার আছে সাপোজ, সেই লক্ষ্মী যন্ত্রমের বেনিফিট 10 জনই পাচ্ছে, কিন্তু পার পার্সন হিসেবে বিশাল ইমপ্রুভ হয় তেমন ব্যাপারটা নয়। সো আমার মেন ফোকাস ছিল এটা যে কোনো ব্যক্তি যে আর্ন করছে বা আর্ন করা শুরু করছে বা আর্ন করার কথা ভাবছে, সে যাতে সব থেকে এক্সট্রিম পয়েন্টে সেটার বেনিফিট পায় সেটা দেখা। তো সেটাকে মাথায় রেখেই পার্সোনালাইজড লক্ষ্মী যন্ত্রমের আনা। নাও পার্সোনালাইজড লক্ষ্মী যন্ত্রম অনেক রকম হতে পারে, সার্কেলের ফর্মে হতে পারে, শ্রীযন্ত্রমের ফর্মে হতে পারে, ডিফারেন্ট ভাবে এটাকে বানানো যায়। কিন্তু যেটাই হোক না কেন, সেটার জন্য ডেট অফ বার্থটা ম্যান্ডেটরি। আমার ডেট অফ বার্থ যেটা রয়েছে, সেই ডেট অফ বার্থের থ্রু থেকে অনেক জিনিস বার করা যায়। সেই জিনিসগুলোর মাধ্যম দিয়েই আমরা লক্ষ্মী যন্ত্রম বানাই বা আমি চেষ্টা করি সেরকম বানানোর। ব্যাপারটা কিরকম সহজ করে বললে, কোনো একজন ব্যক্তি অ্যাকচুয়ালি এই ভিডিওটাতে আমি খুব বেশি ডিটেলস দেব না, অ্যাজ এটা আমি নিজে তৈরি করেছি পুরো ফরম্যাটটা, অ্যান্ড অ্যাজ এটা আমার বানানো, সেই জন্য আমি এমন ভাবে বলার চেষ্টা করছি যেটাতে তোমরা বুঝতেও পারবে, অথচ আমাকে খুব বেশি বলতেও হবে না। হয়তো তার জন্য একটুখানি কথার এদিক ওদিক হতে পারে, তো একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে একটা মানুষের ডেট অফ বার্থ যেটা থাকে, সে ডেট অফ বার্থটা ভীষণ ইম্পর্টেন্ট, তার উপর ভিত্তি করেই এই শ্রীযন্ত্রমটা বানানো হয়। সো এখানে যে সার্কেলটা আমি প্রোভাইড করি, মানে যে শ্রীযন্ত্রম দেওয়া হয় হোয়াটসঅ্যাপে আমি পাঠাই, তার মধ্যে না সার্কেল থাকে। কারোর ক্ষেত্রে 2টো সার্কেল হয়, কারোর ক্ষেত্রে 5টা সার্কেল হয়, কারোর ক্ষেত্রে 9টা হয়, কারোর ক্ষেত্রে 6টা হয়, এবং তার ভিতরে যে সিম্বলস গুলো রয়েছে সেটা কার সাথে কোনটা যাবে, কতগুলো সংখ্যায় যাবে, সেটাও কিন্তু অনেকটা ম্যাটার করে। সো এরকম হতেই পারে যে তোমার যে শ্রীযন্ত্রমটা সেটা দেখতে আরেকজনের মতো শ্রীযন্ত্রমের মতো হলো, কিন্তু আলটিমেটলি সেম হবে না। তার কারণটা কি? তার কারণ হচ্ছে সার্কেল কটা আছে সেটা ভীষণ ম্যান্ডেটরি দেখতে হয়, যে কটা সার্কেলের উপরে লক্ষ্মী যন্ত্রম বানানো হচ্ছে। এটাই হচ্ছে সব থেকে বেশি ক্রুশিয়াল পয়েন্ট, বা শ্রীযন্ত্রমের প্যাটার্নে যে লক্ষ্মী যন্ত্রম আসছে সেটার কিরকম প্যাটার্ন আমি অ্যাড করছি সেটা ইম্পর্টেন্ট। অ্যান্ড অলসো
বেশ কিছু নাম্বার এতে দেওয়া হয়, বেশ কিছু সিম্বলস এতে অ্যাড করা হয়। সেই নাম্বার আর সিম্বলস গুলো কত করে সংখ্যায় থাকবে, কটা দেব, কিভাবে দেব, কোন পজিশনে দেব, সেগুলো ভীষণ ম্যাটার করে। সো পার্সোনালাইজড লক্ষ্মী যন্ত্রম হাতে ড্র করা হয়, এটা কোনো রকম কম্পিউটারাইজড কিছু না। হাতে ড্র করে এনার্জাইজ করে তারপরে তোমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই ছবি তুলে, তোমরা সেটা দেখো, দেখে প্রিন্ট আউট বার করে নিয়ে তোমরা তোমাদের বাড়িতে সেটা ইউজ করো। সো বলে দেওয়া হয় যে হাউ টু ইউজ, কোথায় লাগাতে পারো ঠাকুরের স্থানে বা বাড়ির কোন কর্নারটায় তুমি ইউজ করতে পারো সেটা বলে দেওয়া হয়। অ্যান্ড দিস ইজ পার্সোনালাইজড লক্ষ্মী যন্ত্রম। পার্সোনালাইজড লক্ষ্মী যন্ত্রমের জন্য ডেট অফ বার্থ ম্যান্ডেটরি, টাইম দরকার নেই, বাট ডেটটা ম্যান্ডেটরি, বিকজ ওটা ছাড়া আমি কোনোভাবেই পার্সোনালাইজড লক্ষ্মী যন্ত্রম বানাতে পারবো না। কাজ কি সেটা তো বলেই দিলাম। অ্যান্ড পুরো ফরম্যাটটা আমি নিজে তৈরি করেছি, নিজে তৈরি করে এনেছি এবং তাতে প্রচুর জন বেনিফিটেড হয়েছে। সো সবাই যারা আর্ন করছো বা আর্ন করার চেষ্টা করছো তারা পার্সোনালাইজড লক্ষ্মী যন্ত্রম ইউজ করতে পারো। ব্যাপারটা কিরকম, ধরো একটা বাড়িতে 4 জন মেম্বার, হাজবেন্ড ওয়াইফ, 2টো বাচ্চা। হাজবেন্ড ওয়ার্কিং, ওয়াইফ হয়তো বাড়িতে বিজনেস করছে, বাচ্চা 2টো পড়াশোনা করছে। তো সেক্ষেত্রে 2টো যদি পার্সোনালাইজড লক্ষ্মী যন্ত্রম নেওয়া হয় তাতে করে কিন্তু অনেকটা তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায় বা অনেকটা তাড়াতাড়ি বেনিফিটেড হওয়া যায়। বাচ্চাদের তো লাগবে না, ছেড়েই দাও, হাজবেন্ডেরটা হাজবেন্ডের, ওয়াইফেরটা ওয়াইফের, 2জন ইউজ করতে পারে। হাতে করে পুরো ড্র করতে হয়, পুরো সিম্বলস গুলো ড্র করতে হয়, নাম্বারস অ্যাড করতে হয়, অনেক জিনিস অ্যাড করতে হয়, কিন্তু সেই তুলনায় ফিস কিন্তু সত্যি বলতে খুবই কম, 501 টাকা ফিস আছে এবং বহু সময় এটার পিছনে দিতে হয়। নিয়ার অ্যাবাউট একটা যন্ত্রমের পেছনে 40 to 45 মিনিটসের ওপর সময় দিতে হয়, ঠিক আছে। তারপরে তো সেটার চার্জিং প্রসেস থাকে, সেটা আলাদা জিনিস। সো যারা জিজ্ঞাসা করছিলে তাদের জন্য বলে দিলাম, কাজটা কি সেটাও বলে দিলাম। যদি মনে হয় যে না আমি নিজের জন্য এখন নেব না, হাজবেন্ডের জন্য নেব, অ্যাজ হি ইজ দ্য মেন আর্নিং পার্সন, তার জন্য নিতে পারো। যদি মনে হয় যে না দুজনের জন্য নিতে চাই, দুজনের জন্যও নিতে পারো। আমি পুরো ভিডিওটাতে ডিটেলস দিয়ে দিলাম, যারা জিজ্ঞাসা করছিলে তাদের জন্য সমস্ত জিনিসটা বলা থাকলো। আবারও বলছি, পার্সোনালাইজড লক্ষ্মী যন্ত্রম একজন ব্যক্তির আর্নিং বৃদ্ধি করতে, পিস আনতে, ওভারঅল হারমোনি প্রোভাইড করতে হেল্প করে এবং এটা প্রত্যেক পার্সনের নিজের একটা থাকা উচিত। এই যন্ত্রম থাকলে অনেক কিছু কিন্তু ফাইন্যান্সিয়াল লেভেলে বেনিফিটেড হওয়া যায়। সো এই ছিল আমার ডিটেলস ভিডিও। ভিডিওটার নিচে অবশ্যই শ্রীম মন্ত্রটা লিখে দিও, ঠিক আছে, মা লক্ষ্মীর মন্ত্র। অ্যান্ড কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সেটা জানিও। আর এই সংক্রান্ত ডাউট হোপফুলি থাকার কথা নয়, ঠিক আছে। এন্ড করছি ভিডিওটা, সবাই ভীষণ ভালো থেকো, টাটা।